কারণ মাত্র হাতে আর কয়েকটা দিন পরেই হচ্ছে মহালয়া, তারপর পুজো। আর হ্যাঁ, আজকের এই ব্লগটা কিন্তু তোমরা একদম মহালয়াতে দেখতে পারবে, তাই আগাম মহালয়ার শুভেচ্ছা তোমাদেরকে আমি আমার ব্লগে দিয়ে রাখি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো, আর আমরা প্রত্যেকেই হচ্ছে বাঙালি। আর কিছুদিন হাতে রয়েছে হচ্ছে মহালয়া, আর আমরা ভীষণই মানে পুজোতে তো মানে একটা উৎসব, একটা ভালোবাসা আমাদের পুজো। তো হেয়ারটা করবো নর্মালি, একটা বান করবো, জাস্ট বানও করতে পারি। দিনটা তো ভীষণ ভালো কাটলো আজকে কুমোরটুলিতে এসে মাকে দর্শন করে। সামনে মর্নিং ডিডি স্কোয়ার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো আজকে কিন্তু আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকের ব্লগ কিন্তু কোনো শ্যুটের ব্লগ নয় আর কোনো শপিংয়েরও ব্লগ নয়। আজকে কিন্তু একটা আউটডোরের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। হ্যাঁ চলো, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়ার, দিস রোড ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আজকে আউটডোরে যাব। সো কোথায় যাব, কে কে যাবো তোমাদের সঙ্গে সবটাই মানে যথারীতি শেয়ার করি আর করবো। তো তোমরা সঙ্গে থাকো, আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর আজকের আউটফিটসটা কিন্তু খুব সুন্দর একটা আউটফিটস, আশা করি তোমাদের প্রত্যেকের পছন্দ হবে। সো চলো তোমরা সঙ্গে থাকো। আমি রাত্রিবেলা ফোন চার্জে দিই না, সকালবেলা ফোন চার্জে দিই। তো ফোনটাও চার্জে দিয়ে নিই, তোমাদের সঙ্গে কথা বলে বলে চার্জ থেকে খুলে কথা বলছি। দেন তোমাদের সঙ্গে কথা হয়ে গেলে আবার ফোনটা চার্জে দিয়ে দেবো। তো আমি হাফ রেডি হয়ে গেছি, জাস্ট টাচ আপ হয়ে গেছে। আর আজকের আউটফিটসটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমার খুব ফেভারিট একটা শাড়ি, একদম নতুন শাড়ি, তোমাদেরকে দেখাই। এই দেখো আমার নটু ভাই শুয়ে আছে, আর এই যে আজকের আউটফিটস, একদম নতুন ব্লাউজ পরশুদিনই কিনে নিয়ে এসেছি। আর এইটা শাড়িটা মা কিনেছিল নতুন, অষ্টমীতে পরে অঞ্জলি দেবে বলে, বাট আমি আজকে পরে ফটো তুলবো। দেখো রিস্কোয়ার্ড, আমি একদম রেডি হয়ে গেছি। আর এই যে শাড়ি একদম যেরকম সেরকম করে নিয়ে নিয়েছি। শ্যুটে গিয়ে তারপর ঠিকঠাক করে নেব, ক্যারি করব। তো আমি এখন যাব হচ্ছে কুমোরটুলিতে শ্যুটে যাব। তো এখান থেকে এখন অটো করে দক্ষিণেশ্বর যাব, দেন ওখান থেকে মেট্রো করে কুমোরটুলি। সো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে শাড়িটা কেমন লাগছে। আর আমার যেহেতু মেকআপ একদম ভালো লাগে না, হালকা ভাল লাগে, তো হালকাই টাচ আপ করারই চেষ্টা করেছি। তো যাই হোক ডিডি স্কোয়ার, তোমরা সঙ্গে থাক। এখান থেকে তো ডিরেক্ট দক্ষিণেশ্বর যাওয়ার কোনো অটো পাওয়া যায় না, বাস পাওয়া যায়, বাট এখন কোনো বাস নেই। আর এই যে ফুল নিয়ে নিয়েছি, জুঁই ফুল খোপায় দেবো, খোপাটা একদম ফাঁকা। এখান থেকে বালিখাল, দেন ওখান থেকে অটো করে আবার দক্ষিণেশ্বর। আমি কিন্তু একা আজকে আসিনি, আমার সঙ্গে কিন্তু জিদ্দাও আছে। আর আজকের কিন্তু এই টাচ আপ লুকটা কিন্তু জিদ্দাই দিয়েছে। আমার আউটডোরের তো প্ল্যান ঠিক হলো হঠাৎ করেই। আর জিদ্দাও যেহেতু কুমোরটুলি যায়নি কখনো, তো আমাকে আমি বললাম যে কুমোরটুলি যাবো, তো বললো যে ঠিক আছে তাহলে আসবো আমি, তাহলে তোমাকে একদম রেডি করে দেবো। জিদ্দা রয়েছে, আর এই যে পেয়ারা মাখা নিচ্ছে, বলে সময় কিছু খাওয়াতে হবে না, শুধু পেয়ারা মাখা খাওয়াতে। তো যাই হোক, পেয়ারা নিয়ে নিই। আর এখন আমি দক্ষিণেশ্বর চলে এসেছি, মেট্রো করে নামবো হচ্ছে শোভাবাজার। তো তোমরা সঙ্গে থাকো রিস্কোয়ার, একদম ডিরেক্ট তোমাদের সঙ্গে কথা হচ্ছে শোভাবাজার। ট্রেনটা কত গ্লো করছে জিদ্দা। সো রিস্কোয়ার একটু আগে জাস্ট শোভাবাজার নামলাম, মেট্রো করে এখানে অটো নিয়েছি। এখানে আমার অটো রিজার্ভ করে যেতে হয়, বাট একদম ভগবান পাশে আছে বলে একদম পেয়ে গেছি। অনেক লোকও কুমোরটুলি যাবে, তো তারা আসছে, তো রিজার্ভ করতে হলো না। তো এই যে জিপটা সামনে বসে আছে, আর যে ফটোগ্রাফার সে অলরেডি চলে এসেছে কুমোরটুলিতে। তো তোমরা সঙ্গে থাকো। একদম কুমোরটুলি চলে এসেছি, আর সামনেই দুর্গাপুজো। আর বাঙালির শ্রেষ্ঠ পুজো তো দুর্গাপুজো। আর কুমোরটুলিতে ঢোকার পর যেন ভেতর থেকে ইমোশনটা বেরিয়ে আসছে, কারণ মাত্র হাতে আর কয়েকটা দিন পরেই হচ্ছে মহালয়া, তারপর পুজো। আর হ্যাঁ, আজকের এই ব্লগটা কিন্তু তোমরা একদম মহালয়াতে দেখতে পারবে, তাই আগাম মহালয়ার শুভেচ্ছা তোমাদেরকে ভালো বলতে একদম কুমোরটুলি চলে এসেছি। আর আজকে আমার সঙ্গে আছে চয়ন, তাই না?
বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা, আর আমরা প্রত্যেকেই হচ্ছে বাঙালি। আর কিছুদিন হাতে থাকছে আজকে স্পিকারটা আনতে ভুলে গেছি, বাড়িতেই ফেলে এসেছি। আর কুমোরটুলির ভেতরে যা ছবি তোলা সেগুলো তোলা হয়ে গেছে। কি আছে বাবু? কুমোরটুলির ভেতরে যা ছবি তোলা হয়ে গেছে। এখন এই ভেতরের ঘাটটাতে যাব। তোমাদের সাথে তখন কথা বলতে পারিনি, বাট ব্যাক ক্যামেরাতে আমি অনেক সিনেমাটিক অনেক ভিডিওস তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা দেখো, কমেন্টস করে জানিও কেমন হয়েছে। চলো মায়ের ঘাটে যাবো এবার, ওখানে গিয়ে কথা বলছি। ছবি যা তোলার সমস্তটা তোলা হয়ে গেছে, বেশি ছবি তুলিনি, বাট কয়েকটা ছবি চয়ন তুলে দিয়েছে, তোমরা দেখতে পারবে রেডি স্কোয়ার। ছবিগুলো ভীষণ ভালো এসেছে, মানে এত সুন্দর সুন্দর ছবি যা ওটা সুন্দর সুন্দর ছবি উঠে গেছে। এবার একটু ঘাটে বসবো, চা খাবো, দেন আবার বাড়ি চলে যাবো। ঘাটে বসি, খুব সুন্দর পরিবেশটার আমিও কয়েকটা রিলস করে নিই রেডি স্কোয়ার। তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, আর কারা কারা তোমরা কুমোরটুলিতে এসেছো সেটাও কিন্তু কমেন্টস করে জানিও। আর সমস্ত ঠাকুর এখান থেকেই বেরোয়, তাই এখানে এসে সমস্ত ঠাকুরটা দেখে নেওয়া যায়। হ্যাঁ, এটা জানি না যে কোথাকার কোনটা ঠাকুর। পরিবেশটা এত সুন্দর লাগছে, দেখো পুরো গঙ্গার ঘাট, পেছনে জিদ্দা, তার পেছনে হচ্ছে গিটার নিয়ে গান গাইছে, আর সঙ্গে চা, আর কি চাই। তো ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে, ভীষণ সুন্দর দিনটা গেল। তোমরা এই ব্লগটা আমার মহালয়ের দিন দেখতে পাবে। আমি চেষ্টা করেছি, আমি না, সায়ক যে এসছে ও চেষ্টা করেছে পুরো ব্যাক ক্যামেরাতে অনেক অনেক সিনেমাটিক ও দিয়েছে, তোমরা দেখতে পাবে। তো চলো চাটা খেয়ে নিয়ে এখন একদম বাড়ি চলে যাব ডিরেক্ট। তোমরা সঙ্গে থাকো রেডি স্কোয়ার, চা ফা খেয়ে কথা বলছি। দিনটা তো ভীষণ ভালো কাটলো আজকে কুমোরটুলিতে এসে, মাকে দর্শন করে, সামনেই দুর্গাপুজো, খুবই মজা হলো। সো যাই হোক রেডি স্কোয়ার, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা প্লিজ কমেন্টস করে জানিও তোমাদেরকে ব্লগটা কেমন লেগেছে। আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি জানি না আজকে কীরকম কি তোমাদের সঙ্গে দেখাতে পারলাম, মানে পুরো পরিবেশটা কেমন করে শেয়ার করতে পারলাম আমি জানি না, কারণ যেহেতু অনেক ভিড় এরিয়া না, তো সমস্তটা তুলে ধরা সম্ভব হয়নি। কিন্তু তাও আমি চেষ্টা করেছি তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর সিনেমাটিক দেওয়ার। তো চল, আমি একদম ডিরেক্ট বাড়ি চলে যাব। কোনো লাইট আর স্পিকার আনিনি বলে আমি আর রিস্ক নিলাম না, কারণ ভীষণ ভিড় হবে এখন, আর প্রচুর গাড়ি ঘোড়ার আবার সঞ্চয়ে কথা বলতেও পারবো না। তো সেই কারণেই আমি আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।